পরিবারের বিরুদ্ধে গিয়ে 4 বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করলাম। নিজের পরিবার মেনে না নিলেও ছেলের পরিবার আমায় মেনে নিল। পলকের পরিবার আমায় মেনে নেওয়ার কারণটা বোধহয় আমার চাকরিটাই ছিল। আমি ব্যাংকের একটা সেক্টরে জব করি, মোটা টাকার বেতনও পাই। মা বাবা যখন জোর করে আমায় বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন আমি পলককে বললাম, বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, ওনারা আর কোনো কথা শুনতে রাজি নন। পলক তখন করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তাহলে আমার কি হবে? আমি যে তোমায় ছাড়া বাঁচব না। তুমি কি আমায় বিয়ে করবে? আরে এখন কিভাবে সম্ভব বলো তো? আমার কোনো জব নেই, তোমার দায়িত্ব আমি কিভাবে নিব? আর আমি নিজেই চলি বাবার টাকায়। পলকের কথা শুনে বললাম, ওসব ভেবো না, আমি আছি তো, আমার বেতনে সংসারটা বেশ সচ্ছলভাবেই চলবে। পলক তখন আমায় জড়িয়ে ধরে আমাকে আশ্বস্ত করল। মনে হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ ছেলেকে আমার জীবনে আমি পেতে চলেছি। বিয়ের পর পলকের পড়ালেখা, সংসারের খরচ, যাবতীয় সব বিষয় আমার বেতনের টাকাতেই চলতে লাগলো। মাসের শুরুতে বেতনের সব টাকা পলকের হাতেই তুলে দিতাম, ও নিজেই সব খরচ করত। পলক মাঝে মধ্যে মন খারাপ করে বলতো, তোমার আসলে আমার মতো অপদার্থ ছেলেকে বিয়ে করাই উচিত হয়নি। তখন আমি বলতাম, আরে ধুর পাগল, তোমার আর আমার বলতে কিছু আছে নাকি? আর শুধু ছেলেদেরই দায়িত্ব নিতে হবে এমন কথাই বা কোথায় লেখা আছে? মেয়েরাও এখন দায়িত্ব নিতে পারে। আরও কত রং বেরঙের ফানুস উঠতে লাগলো আমার মনে। আর পরিবর্তনটা শুরু হলো পলকের বিসিএস প্রিলি দেওয়ার পর থেকে। একটুতেই রেগে যাওয়া, ঠিকমতো কথা না বলা, কেমন যেন সে খিটখিটে মেজাজের হয়ে গেল। ওর পরিবর্তনটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। আর এদিকে ভয়ে কিছু বলার সাহসও পেতাম না। ভাবতাম পরীক্ষার টেনশন তো, তাই এরকম করছে, কিছুদিন পরে সবই ঠিক হয়ে যাবে। সব আসলে ঠিকঠাক হলো। পলক প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হলো। চারদিকে তার নামে জয় জয়কার। শুধুমাত্র আমার মনেই বিষাদ। আর এই বিষাদের কারণ আজ সকালে টেবিলে তার রাখা ডিভোর্স পেপারটা। পেপারে পলকের স্বাক্ষরও করা আছে। আমি ভাবতে লাগলাম, আর এভাবেই খুব কাছের, খুব চেনা ছেলেটাকে মুহূর্তেই চির অচেনা একটা মানুষ মনে হতে লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।